ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। অর্থাৎ ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। এই মমতা ব্যানার্জি একদিন 2016 সালের পর যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, সেই বিরোধী দলের তকমাকে ঘুচিয়ে দেওয়ার জন্য, বিরোধী দলের তকমাকে কেড়ে নেওয়ার জন্যে গোটা দলটাকে ভাঙিয়ে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে সে তৃণমূল করতে বাধ্য করেছিল এবং বিধানসভার কোনো নিয়ম কানুন না মেনে যা খুশি তাই করে কংগ্রেস দলটাকে সে খতম করেছিল, চেষ্টা করেছিল খতম করার। কংগ্রেস দল তো শুধু এমএলএদের পরে বেঁচে থাকে না। আজ দেখুন, ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে 80 জনের মধ্যে 59 জন না 60 জন বিধায়ক তারা বলছে আমরা আর তৃণমূল করব না। অর্থাৎ মমতা দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সেদিন খেলোয়াড় যারা খেলতো, যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে, যারা খেলোয়াড়, তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। ফারাকটা এইটুকুই, আম্পায়ার বদলে গেছে, রেফারি বদলে গেছে, খেলা চলছে, দল ভাগানোর খেলা চলছে।